আজকে রাতে আমি করব ব্রাউন চানা, সেটা একদম গামাখা তরকারি। হ্যাঁ, তার জন্য দেখো একদম ছোট্ট ছোট ডুবো ডুবো করে আলু কেটে ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো ব্রাউন চানাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর নিচ্ছি আমি 4-5টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো একদম কিমা করে নিয়েছি, আর এখানে আছে 2টো ছোট সাইজের পেঁয়াজ আর 7-8 কোয়া রসুনের কিমা। ঠিক আছে, তো এই দিয়ে আমি আজকে করব। তো আলুটা দেখো লাল লাল হয়ে গেছে, তো এটাকে আমি এবার তুলে নেব, নিয়ে আবার আসছি। দারচিনি, লবঙ্গ আর এলাচ আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের কিমাটা। পেঁয়াজ আর রসুনের কিমাটা দিয়ে দিয়েছি, একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। হ্যাঁ, তারপর দেব টমেটোর কিমাটা, আর আদা পেস্ট করাই আছে, আদাটাও সেই সাথেই দিয়ে দেবো একসাথে। তোমরা কারা কারা ব্রাউন চানা কীভাবে করো আমাকে অবশ্যই একটু জানিও, কারণ আমারও অনেক কিছু শেখার আছে, শেখার কোনো বয়স নেই, আমি কিছুই জানি না, সবার কাছ থেকেই আমিও শিখতে চাই। হ্যাঁ, তো তোমরাও প্লিজ আমার সাথে একটু শেয়ার করো, আর আমি যেভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পারলে একটু এইভাবেও ট্রাই করে দেখো কেমন লাগে। আমি অনেক সময় পেঁয়াজ, আদা, রসুন সব বেটেও দিই, তো আজকে ভাবলাম আজকে বেটে দেবো না, আজকে এইভাবেই করব। তাই আজকে আর কোনো কিছু বাটাবাটি নেই, শুধু আদাটা বাটা আছে, বাটা থাকে আমার, আদা বাটাটা করে রেখে দিই নিজের সুবিধার্থে, তো সেইটাই খালি বাটা দেবো, বাদ বাকি সবই এরকম কাটা মশলাই দেবো। হ্যাঁ, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সবই এইভাবেই আমি দিচ্ছি। কেমন? চলো, পেঁয়াজটা হয়ে গেছে দেখো ব্রাউন করে ভাজা, এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর কিমা। এবার দিয়ে দেবো যে লঙ্কাগুলো আমি ফালি করে রেখেছিলাম, সেই 4-5টা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে তেমন দেবে, আমাদের খুব একটা ঝাল খায় না, তবু এখন একটু বলে ঝাল দিল, তার জন্য একটু ঝাল দিলাম। তবে যে কম ঝাল খাবে সে কম দেবে, যে বেশি খাবে বেশি দেবে। কেমন? একটু আমি লবণ দিয়ে দেবো। আচ্ছা দেখো, এখানে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব। সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু জল, এইবার ভালো করে মিশিয়ে নেব সব মশলা একসাথে। এরকম মাখা মাখা ছোলার তরকারি দিয়ে কিন্তু রুটি পাওয়াটা বেশ ভালোই লাগে বলো খেতে। ছেলেটা খেতে চায় না রাত্রের রুটি, বলে আমার গ্যাস হয়ে যায়, রাত্রি জাগে তো, যার জন্য একদম রাত্রে খায় না। বলতে গেলে ও সারাদিনে 3 বেলায় বোধহয় একবারই খায়। সকালে তো ঘুমায়, তারপরে উঠে ওই যে দুপুরে ভাত খেলো, আর বিকেলে একটু টুকটাক কিছু খেলে খেলো, না খেলে না খাওয়ার খায় না বললেই চলে। এইভাবেও চলছে, বলো তো শরীরটা খারাপ করবে না এইভাবে চললে? কি বলবো, ওরা আজকাল সব বেশি বুঝে গেছে সব কিছু, তো বেশি বললেই ঝামেলা। ঠিক আছে কর, আমি তো বলি যখন শরীরটা খারাপ করবে তখন বলবি, বুঝতে পারবি, তার আগে বুঝবি না। যাই হোক, ওদের বেশি কিছু বলা যাবে না, তাই না? ওরা যেটা নিজেরা ভালো বুঝবে সেটাই। তো চলো, মশলাটা দেখো হয়ে গেছে মোটামুটি কষানো, দেখো আর একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপরে ছোলাটা দিয়ে দেবো ওর মধ্যে, ছোলাটা আর আলু ভাজাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা। ঠিক আছে, দেখো ছোলাটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মশলার সাথে এগুলোকে ভালো করে কষিয়ে নেব, নেওয়ার পরে সামান্য একটু গরম জল দেব, দিয়ে গামাখা তরকারি করব। এর মধ্যে একটু নারকেল
কুচিও যদি দেওয়া যেত খুব ভালো লাগতো, তো নারকেলটা যেহেতু নেই সেই জন্য নারকেলটা দিলাম না। তো এইভাবে আমি করি ব্রাউন চানাটাকে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মশলাটাও আমি আজকে খুবই কম দিয়েছি, জিরে ধনে গুঁড়ো খুবই কম দিয়েছি, সব কিছু হালকা পাতলাভাবেই করছি। আর তেল তো আমি কম দিয়ে রান্নাই করি, তোমরা জানো সেটা খুব ভালোভাবে। তো এইভাবে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল গরম করে রাখবো, সেই জলটা দিয়ে দেবো। ঠান্ডা জল দেবো না, কারণ সবই মোটামুটি সেদ্ধ আর ভাজা হয়েই গেছে। তো গরম জলটা যদি দিই তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নাতে না সবসময় গরম জলটা দেওয়াটাই ভালো, নাহলে ঠান্ডা জলটা যেই দেওয়া হয় একটা রান্না হতে থাকে, কুকিং প্রসেসটা না থেমে যায় ঠান্ডা জলটা দিলে, সেই জন্য গরম জলটা দিলাম ভালো হয়। দেখো ছোলাটা ভালো করে কষানো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি দিয়ে দেবো। এইভাবে কিন্তু কষাটাও কিন্তু খেতে ভালো লাগে, এতে যদি আমি জল নাও দিই তাহলে সেটাও কিন্তু ভালো লাগবে, কিন্তু আমি একটু দেবো, যেহেতু রুটি পরোটার সাথে খাবে তাই ইচ্ছা করলে ভাতের সাথেও খেতে পারে। এই যে জল দেখো গরম করে রেখেছি, এই জলটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিলাম। চাইলে তোমরা এরকম ঝোলঝোলও রাখতে পারো, কিন্তু আমি রাখবো না, আমি জলটা একদম শুকিয়ে দেবো। একটু জাস্ট হালকা একটা গ্রেভি থাকবে, ব্যাস সেই মতো আমি রাখবো। তো ঢাকা দেবো না, কারণ সবই মোটামুটি রান্না হয়েই রয়েছে। আলুটাও ভাজা, মশলাটাও ভালোভাবে কষা, ছোলাটাও সেদ্ধ। হ্যাঁ, তো সেই জন্য আর আমি করছি না, ঢাকা দিচ্ছি না, ঢাকা ছাড়াই রান্না করছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম ওপর দিয়ে, ব্যাস। আর দেবো গরম মশলার গুঁড়ো, এই যে গরম মশলার গুঁড়োটা, এটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর একটু জলটা শুকিয়ে যাবে, তারপরে নামাবো। কেমন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। কিছুটা ছোলা, সেই ঘুগনি করো, সেই মটরই হোক, কাবলি চানাই হোক, যাই হোক, আর এই ব্রাউন চানাই হোক, একটু না অর্ধেকটা ছোলা, অর্ধেকেরও যদি কম হয় তবু ঠিক আছে, একটা ছোটো বাটির 1 বাটি ছোলা সেদ্ধ করে ম্যাশ করে রেখে দেবে, তারপরে সেটাকে যদি এর মধ্যে দাও, বেশ সুন্দর একটা গামাখা ভাব আসে। দেখতে পাচ্ছ আমিও কিন্তু এখানে কিছুটা ছোলা, তোমাদের দেখানো হয়নি, একটু ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো তোমরাও সেইভাবে করো, তাহলে ঘুগনি বলো, কাবলি চানাই বলো, এগুলো না তাকিয়ে থাকে না, বেশ সুন্দর একটা গামাখা ভাব থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো হয়ে গেছে আমার কাবলি চানা, ব্রাউন চানা। তো এবার আমি ফ্লেমটা অফ করে দেবো। হয়ে গেছে, এবার গিয়ে আটা মেখে রুটিটা করবো। প্রচণ্ড গরম লাগছে। আচ্ছা, রুটি বেলা হয়ে গেছে, দেখো। এবার তাওয়াও বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হলেই রুটিগুলো করে নেবো। হাসছো না? ভাবছি এগুলোও দেখাচ্ছে দিদি, কি আর করবো বলো, যা পারি, যেটুকুনি পারি সেটুকুনি দেখাই, এর থেকে বেশি তো কিছু পারবো না, তাই। ঠিক আছে, চলো। আছে রাতে রুটি করা, এবার ওদের খেতে দেবো। গুড নাইট সবাই, ভালো থেকো।